আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি ভগবানের দর্শনে। আসি তাহলে। মাত্র আমরা স্টেশনে চলে এসেছি, মানে এটা বারুইপুর স্টেশন। আর আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগলো বাইকটাকে জাস্ট গ্যারেজে দিয়ে। আমরা মোটামুটি 6:58 ট্রেন ধরবো বলে বসে পড়েছি এই যে বারুইপুর লোকালে। তো চলো এখন যেতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে আমার নেক্সট ডেস্টিনেশন এই যে দক্ষিণেশ্বর নেমে গেলাম। দক্ষিণেশ্বরের একদম টিকিট কাউন্টারের কাছ থেকেই কিন্তু যে অটোগুলো রয়েছে, সেই অটো, টোটো যায় নাকি, টোটো অটো সবই যায়। তো এখান থেকে 10 টাকা করে ভাড়া নেয় যদি মন্দির থেকে একটু 2 মিনিট হাঁটা পথ রয়েছে। আর যদি তোমরা বুক করে যাও তাহলে কিন্তু 60 টাকা করে নেবে। আমি শুনেছিলাম 50 টাকা করে নেয়, তো এখন বাড়ছে দিন দিন। তো যাই হোক, এই যে বসে আছি, প্যাসেঞ্জার আসলেই চলে যাবো। মোটামুটি এই যে আদ্যা মন্দিরের সামনেই কিন্তু আমরা চলে এসেছি। আর আসতে ওই 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। মন্দিরগুলো যে সাইডে রয়েছে তার থেকে একটুখানি এলেই মানে পুরো আদ্যা মন্দির রয়েছে, যেটা মেন মন্দির, সেই মন্দিরের অপোজিটেই কিন্তু এই যে কুপন পাওয়া যায়, মানে প্রসাদের কুপন পাওয়া যায়। এখান থেকে কুপন কাটবো। এটা 40 টাকা আর এগুলো 80 টাকা করে। 11:45 পরে আসবে এখানে। এখন মেন পুজোতে চলে যাবো। আচ্ছা, আদ্যাপীঠের একটা বিশেষত্ব আছে, মানে সব সময় কিন্তু আদ্যাপীঠের মায়ের মন্দিরের মানে ঘর ওপেন থাকে না, একটা টাইম থাকে, সেই টাইমেই কিন্তু ওপেন হয়। তো সেটা আমি বলে দিচ্ছি, ভোর 4:30 সময় একটা ওপেন হয়, আর একটা হচ্ছে 10:30, সকাল 10:30টায়, আর একটা সন্ধ্যে 6:30টার দিকে। তো এই 3টে টাইমে মেন খোলা হয় গেট, আর 8 ঘন্টার জন্য। আর ওই নাগ মন্দির থেকে কিন্তু ঠাকুরকে দর্শন করতে হয়। আর যে তিথিগুলোতে সারাদিন মন্দির খোলা থাকে সেই তিথির লিস্ট এখানে রয়েছে, তোমরা চাইলে ভালো করে দেখে নাও। 12টা থেকে 3টে পর্যন্ত তখন একটু বন্ধ থাকে, মানে দুপুর টাইমে তখন মায়ের ভোগ দেওয়া হয়। মানে 100 টাকা ডালা নিয়েছি, 208টা ফুল আছে, এটা 70 টাকা নিল, 100 টাকা মানে 170 টাকা দিতে হবে। তো জুতোও এখানে রাখা যাবে। মন্দির আদ্যাপীঠে চলে এলাম, ওই মায়ের ওখানে অঞ্জলি হচ্ছে, তো এগুলো নিয়ে যাচ্ছি। চল, হয়ে যাবে 9:30টার সময় অঞ্জলি শুরু হবে। পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে সব থেকে ভালো লাগলো যে মায়ের জন্য যে মালাটা নিয়েছিলাম মাকে পরানো হয়েছে। এটা কিন্তু কোনো জায়গায় গেলে তেমন ভাবে দেয় না, সব এদিক ওদিক ছুঁড়ে দেয়, কিন্তু এখানে মাকে সেই মালাটা পরিয়ে দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। আর এখানে এই যে ধূপ দেবো, মায়ের দর্শন করলাম যেমন শান্তিতে, তেমন অঞ্জলিও দিতে পারলাম। এই যে চলে এসেছি নাট মন্দিরে। এখন 9:49 বাজে, মানে 10:30টার সময়। এই যে সামনে রয়েছে আদ্যাপীঠের মন্দির, মেন মন্দির। এখানে এই যে দরজাটা যে দেখতে পাচ্ছ, এই দরজা ওপেন হবে 10:30টায়। এটা কিন্তু ছেলে মেয়ে সব আলাদা আলাদা বসে, মানে এখানে কিন্তু মেয়েদের জন্য সামনের জায়গা রয়েছে, আর মাঝখানে পার্টিশন রয়েছে, যেটা পুরুষদের জন্য। এখন সকাল 11টা বাজে, এই মাত্র কিন্তু আরতি শেষ হয়েছে, এখন মন্ত্রপাঠ হচ্ছে। 40 থেকে 45 মিনিট দাঁড়িয়েছিলাম এবং মানে ভক্তি ভরে মাকে দেখতে পেরেছি, এর থেকে শান্তি আর কিছু নেই। ভীষণ ভালো লাগলো। আর নাট মন্দির থেকে কিন্তু দেখলাম, আর সামনাসামনি হতে পেরেছি। আমার কিছু ভিউয়ার্স আমাকে কিন্তু সামনে জায়গা করে দিয়েছিল, তার জন্য এখানে এসে কিন্তু 2-4 জনের সাথে আমার দেখা হচ্ছে, এবং ওনারা ভীষণ ভালো, মানে আমার রান্নার প্রশংসা করছে, এটা শুনে কিন্তু ভীষণ ভালো লাগলো। কুপন নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে মায়ের ভোগ খাবো। তো লাইন দিতে হচ্ছে, এরকম ভাবে লাইন দিতে হবে। আর পাশেই কিন্তু জুতো রাখার জায়গা। কত নিল? 2 টাকা করে। আচ্ছা আচ্ছা, পার হেড 2 টাকা করে জুতো রাখার জায়গা রয়েছে। একটা বাচ্চা, ভেতরে চলে এলাম। কি শান্তি, ভেতরটা ঠান্ডা পুরো। খাওয়া দাওয়ার এই যে রয়েছে, লাইন দিয়ে সবাই বসে যাবে। দারুণ লাগছে কিন্তু, পরপর সবাই পরপর বসবে এখানে। আমরা একদম ফার্স্ট বেঞ্চে রয়েছি। জায়গাটা কত ক্লিন দেখো, মায়ের ভোগ এখানে আমরা সবাই মিলে একসাথেই খাবো। যদি পার্সেল নিতে চাও তাহলে কিন্তু এরকম কন্টেনার সামনে কিনতে পারবে, সেখান থেকে কিনে নিতে পারো। খালা চলে এসছে, এবার একের পর এক কিন্তু এভাবে খাবার দিতে থাকবে। দারুণ শান্তি লাগছে যেন। হ্যাঁ, এই যে আমাদের থালায় চলে এসছে প্রথম বেগুনি চলে এসছে, আর এই যে গ্লাস, কালারিং গ্লাস। একদম পোলাওটা গরম আছে। আদ্যাপীঠে এসে মায়ের ভোগ খেতে বসে পড়েছি। তো আমাদের এই যে থালাতে পড়ে গেছে পোলাও, আর তার সাথে বেগুনি থাকে। মায়ের ভোগের গুণাগুণ বিচার করা যায় না, ভালো মন্দ এটা তো আমি বলতে পারি না। আমার তো মায়ের ভোগ, মায়ের ভোগ। আলু পোস্ত, এবারে প্লেন ভাত চলে আসছে। প্লেন ভাত, এঁচোড়ের তরকারি, ডাল, সবকিছু একদম গরম গরম।
এরপরে চলে এসেছে খিচুড়ি, মানে সাদা ভাত খাওয়ার পরে আর খাওয়া যাচ্ছে না জানো, কিন্তু এত কিছু আয়োজন, খেতে তো হবে। এই যে মায়ের খিচুড়ি, তার সাথে কিন্তু এই যে কাঁচা ছোলা, আলু, কুমড়ো দুটো দিয়ে একটা চ্যাংড়া টাইপের হয়েছে। এত গরম যে এই খিচুড়ি আর এই লাবড়া আর কি তরকারিটা খেতেই পারলাম না। তারপরে চলে এসেছে চাটনি আর পায়েস, তো এটাই লাস্ট। দারুণ খেলাম, পেট ভরে গেছে, মানে পেট ভরে বেশি, ভীষণ ভালো লাগলো। তোমরাও যখন আদ্যাপীঠে আসবে একবার হলেও এই মায়ের ভোগটা খেয়ে যাবে, ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এদিকে কিন্তু পরপর এই যে ব্যাচ খাচ্ছে। চলো, আর যারা পার্সেল নিচ্ছে এই যে এখান থেকে পার্সেলটা নিচ্ছে।